আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি টেক উইথ ইব্রাহিম ইউটিউব চ্যানেলে। টেক উইথ ইব্রাহিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি ইব্রাহিম, এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে হয়। বর্তমানে ফ্যামিলি কার্ডের আবেদন সেটি হচ্ছে কয়েকটি উপজেলার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বাংলাদেশের সর্বমোট বর্তমানে প্রথম অবস্থায় 8টি উপজেলার মানুষজন এই ফ্যামিলি কার্ডের সেবা পাবেন। তারা কিভাবে আবেদন করবেন সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো কথা না বাড়িয়ে শুরু করতেছি আজকের ভিডিওটি। আপনি যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে শুরু করতেছি আজকের ভিডিওটি। সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গুগল ক্রোমে চলে যেতে হবে। গুগল ক্রোমে যাওয়ার পর আপনার যে সার্চ বার আছে, সার্চ বার থেকে সার্চ করতে হবে। এখান থেকে টিসিবি লিখে সার্চ করতে হবে। আমি টিসিবি লিখে সার্চ করতেছি। টিসিবি লিখে সার্চ করার পর এখানে হচ্ছে tcb.gov.bd যে ওয়েবসাইটটি রয়েছে, টিসিবির ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমাদেরকে যেতে হবে। আমি এই টিসিবির ওয়েবসাইটে ক্লিক করতেছি। টিসিবির ওয়েবসাইটে যখন সর্বপ্রথম আসবেন আপনাদেরকে এইরকম ইন্টারফেস আসবে না। আপনার এখানে 3 ডট যেটা আছে, এই 3 ডটে ক্লিক করবেন। করার পর এখানে ডেস্কটপ সাইট লেখা, এই চেক মার্ক করা আছে আমার এখানে, আপনাদের ওখানেও এই চেক মার্কটা করে নেবেন। যদি আপনারা চেক মার্ক করে নেন তাহলে এরকম একটা ইন্টারফেসে আপনারা চলে আসবেন। তারপরে একটু নিচের দিকে হালকা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই সাইটে একটা অপশন আছে অভ্যন্তরীণ ই সেবাসমূহ। এখানে দ্বিতীয় নাম্বার যে অপশনটি রয়েছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা, এইটার উপরে একটা ট্যাপ করবেন। এইটাই হচ্ছে ফ্যামিলি কার্ডের জন্য নির্ধারিত। আমি টিসিবির যেই স্মার্ট ফ্যামিলি কার্ড সেবাটি রয়েছে তার উপর যখন ট্যাপ করলাম তখন আরেকটা ওয়েবসাইটে আমাকে নিয়ে চলে আসছে। তো এই ওয়েবসাইটে আসার পর আমাকে দেখতে পারতেছি যে প্রথমে একটি লগ ইন করতে বলতেছে, কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের কাছে যেহেতু লগ ইন ক্রেডেনশিয়াল নেই সেহেতু আমরা নিচে স্ক্রল করতেছি। স্ক্রল করার পর আমরা এখানে দেখতে পারতেছি যে হচ্ছে সচরাচর জিজ্ঞাসা নামে যে সেকশনটা আছে, এখানে বলা আছে যে কিভাবে এই যে স্মার্ট ফ্যামিলি কার্ডটা আপনারা পেতে পারেন। এখানে প্রথমে যে অপশনটা আছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়। টিসিবির স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান এর কার্যালয়ের আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। অর্থাৎ এই স্মার্ট ফ্যামিলি কার্ড যেটি রয়েছে এইটি হচ্ছে অনলাইনে আবেদন করার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে যে 8টি উপজেলাতে এটি চালু করা হয়েছে সেই 8টি উপজেলার যে আপনার যে উপজেলা, সেই উপজেলার চেয়ারম্যান, কাউন্সিলর বা মেয়র যারা আছে তাদের সাথে যোগাযোগ করলে তারা একটা ফর্ম দিবে এবং তারা সেই প্রসেসটি বলে দিবে। তার মাধ্যমে আপনি ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এবং নিচে আরও কিছু প্রশ্নের জিজ্ঞাসা এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য কোনো ফি আছে কিনা, এখানে বলা হয়েছে যে না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। অর্থাৎ আপনি যখন আপনার চেয়ারম্যানের কাছে যাবেন, যদি চেয়ারম্যান আপনার কাছ থেকে কিছু বলে যে এটার আবেদনের জন্য 500 টাকা বা 1000 বা সামথিং হচ্ছে অ্যামাউন্ট প্রয়োজন, তাহলে আপনি বলবেন যে টিসিবির ওয়েবসাইটে এবং সরকার ঘোষণা দিয়েছে যে কোনো প্রকার অর্থ বা কোনো প্রকার টাকা এখানে লাগে না। তো আপনি হচ্ছে এই ওয়েবসাইটে আরও ইনফরমেশন পাবেন। আপনাদের যত জিজ্ঞাসা এই সেকশনে আপনি সবগুলো পেয়ে যাবেন। যেমন তারপরে হচ্ছে আরও এখানে আছে যে এক পরিবারে কতজন স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে। এখানে সেকশনে লেখা আছে এক পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে। অর্থাৎ ফ্যামিলি কার্ড বা টিসিবি কার্ড যেটা আছে এইটা হচ্ছে টিসিবি কার্ডের মাধ্যমে ফ্যামিলি কার্ডটাও আসবে। তো একটা ফ্যামিলিতে একটাই হচ্ছে স্মার্ট কার্ডটা থাকবে। তো যার কারণে একটা ফ্যামিলিতে মাল্টিপল এটা রাখার কোনো সিস্টেম নাই এখানে। তো আরও এখানে অনেকগুলো সিস্টেম আছে। ভবিষ্যতে যদি এটা অনলাইনে কখনো পাবলিশ করে এই ওয়েবসাইট থেকেই সেটা অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তো এই সিস্টেমটা আপনি এখান থেকে আরও জিজ্ঞাসা থাকলে এখান থেকে দেখতে পারেন, সেগুলো এখান থেকে দেখতে পাবেন। বা এখানে হচ্ছে নিচে আরও কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, তাদের সাথে কন্ট্যাক্টও করার সিস্টেম রয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।